এই এসআইআর এর যে ঘোষণা তার সঙ্গে বিহারের এসআইআর এর নোটিফিকেশনের কিন্তু বেশ কিছু তফাৎ আছে। এখানকার বিজেপি হই হই করে বলেছিলেন সিএ এর কথা 2014-র মধ্যে যারা এসছেন, তার মানে 2014-র ওই ডেট ইলেকশন কমিশনের কাছে কোনো মানে রাখে না। তারা বলছে 1987 সালের কথা। 87 সালের আগের কাগজ দেখাবে এইরকম লোকজনও কিন্তু এখন কমই বেঁচে আছেন, এটা মাথায় রাখা দরকার। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এটা তো বাংলায় নেই, বা যে 12টা রাজ্যের কথা বলেছেন তার কোথাও নেই এনআরসি, আছে একমাত্র আসামে, আর আসামেই হচ্ছে না। এটাও আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন মানে শুধু শুধু মানুষের মনে একটা বিভ্রান্তি ছড়ানোর জন্য এটা করেছেন। তদারকি এবং মনিটরিং যেভাবেই দেখুন না কেন তৃণমূল কংগ্রেস করবে, ত্রুটিহীন এবং কোনো বৈধ ভোটার যাতে বাদ না যান তার দিকে বিশেষভাবে নজর রাখবে আমাদের বুথ লেভেল এজেন্ট, এবং বুথ লেভেল এজেন্টের সঙ্গে থাকবেন আমাদের বুথ লেভেল কর্মীরা। আমরা এখানে প্রত্যেকটি ভোটারকে সাহায্য করার জন্যে, প্রত্যেকটি ভোটারের নাম তোলার জন্যে এবং প্রত্যেকটি ভোটারের পাশে দাঁড়ানোর জন্যে আমাদের অর্গানাইজেশন বা সংগঠনের লোকরা থাকবেন।